ইতিহাসের পাতায় এমন কিছু জাতি আছে যাদের উত্থান আর পতনের গল্প কোনো সাধারণ রাজনৈতিক সমীকরণ দিয়ে মেলানো যায় না। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরবের মরুভূমিতে যখন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল অবতীর্ণ হচ্ছিল, তখন পৃথিবীর মানচিত্রে আজকের আধুনিক ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না। অথচ সেই সূরার একটি আয়াতে বনী ইসরাইল জাতির ভবিষ্যৎ বর্ণনা করা হয়েছে, যারা পৃথিবীর বুকে দুইবার চরম ঔদ্ধত্য প্রদর্শনের পর আবারও বিপর্যয় সৃষ্টি করবে এবং ফলশ্রুতিতে আবারও তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা সেই ইসরায়েল রাষ্ট্রের আস্ফালন দেখছি, অবৈধ ইহুদি দেশটি যখন একের পর এক মুসলিম দেশে আক্রমণ চালিয়ে পৃথিবীতে আবারও বিপর্যয় সৃষ্টি করছে, তখন ১৪০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের সেই ভবিষ্যৎবাণী যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আল কোরআনের আলোকে বনী ইসরাইল জাতির উত্থান পতনের কাহিনী জানাবো তাদের চূড়ান্ত ও শেষ পরিণতির কথা। তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র কোরআনের ১৭ নম্বর সূরার নাম সূরা বনী ইসরাইল। বনী শব্দের অর্থ জাতি বা গোষ্ঠী। এই সূরায় ইসরায়েল জাতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকায় সূরার নাম বনী ইসরাইল রাখা হয়েছে। এছাড়াও এই সূরার আরেকটি নাম রয়েছে আল ইসরা। সূরার একেবারে শুরুতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা ইসরা ও মেরাজের বর্ণনা থাকায় এর আরেকটি নাম আল ইসরা। এই সূরার চতুর্থ ও পঞ্চম আয়াতে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আমি কিতাবের মাধ্যমে বনী ইসরায়েলকে জানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অত্যন্ত ঔদ্ধত্য প্রদর্শন করবে আর অহংকারী হয়ে উঠবে। অতঃপর যখন দুটির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে, যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী। তারা তোমাদের ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এর মাধ্যমে আমার সতর্কবাণী পূর্ণ হলো। তাফসিরের কিতাবে লেখা হয়েছে, এই জাতির প্রথম বিপর্যয়ের সময়কাল ছিল প্রাচীন জেরুজালেমের স্বর্ণযুগ পরবর্তী সময়। সে সময় তারা আল্লাহর একজন নবী শায়া আলাইহিসসালামকে হত্যা অথবা আরমিয়া আলাইহিসসালামকে বন্দী করেছিল এবং তাওরাতের বিধিবিধানকে অমান্য করে অবাধ্যতায় লিপ্ত হয়ে জমিনে ফাসাদ সৃষ্টি করার অপরাধ করেছিল। এর ফলে আল্লাহ তাদের উপর এমন এক শক্তিশালী বাহিনীকে চাপিয়ে দেন, যাদেরকে কোরআনে বর্ণনা করা হয়েছে অত্যন্ত শক্তিশালী বান্দা হিসেবে। অধিকাংশ ঐতিহাসিকের মতে এটি ছিল ব্যাবিলনের অগ্নিপূজক সম্রাট বখতেনাসর বা নেবুচাঁদনেজারের আক্রমণ। হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় ৬০০ বছর আগে সম্রাট বখতেনসর জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেন, ইহুদিদের উপাসনালয় হাইকালে সুলাইমানি গুড়িয়ে দেন এবং বনী ইসরায়েলদেরকে দাস বানিয়ে নিয়ে যান। এটি ছিল কোরআনে বর্ণিত প্রথম সেই কঠোর শাস্তি। এরপর সূরা বনী ইসরাইলের ৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই জাতির এক বিস্ময়কর উত্থানের কথা বলেছেন। ইরশাদ হচ্ছে, অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম, তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট বখতেনসরের শাসনের পর একটা সময় বনী ইসরাইল তথা ইহুদি জাতিকে ধন সম্পদ ও প্রাচুর্য দেয়া হয়, কিন্তু অবাধ্য এই জাতি পৃথিবীতে আবারও ফাসাদ সৃষ্টি করে। এবার তারা জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করে এবং ঈসা আলাইহিসসালামকেও হত্যার চেষ্টা করে। কোরআনে বলা হচ্ছে, তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে, আর যদি তোমরা মন্দ কাজ করো তাও করবে নিজেদের জন্যই। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো, তখন আমি তোমাদের শত্রুদেরকে শক্তি দিলাম যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় আর মসজিদে আকসায় ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে,
দ্বিতীয়বারের মতো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির শাস্তিস্বরূপ রোম সম্রাট টিটাসকে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন। টিটাস জেরুজালেমের উপর আক্রমণ করে তাদের লাশের গাদা লাগিয়ে দেয়, শত শত মানুষকে বন্দী করে, তাদের ধন সম্পদ লুটে নেয়, ধর্মপুস্তিকাগুলোকে পদদলিত করে, বাইতুল মুকাদ্দাস ও ইহুদিদের উপাসনালয় সুলাইমানি হাইকালকে ধ্বংস করে দেয় এবং তাদেরকে জেরুজালেম থেকে বের করে দেয়। কিন্তু এর পরের আয়াতেই মহান আল্লাহ তাআলা সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তাহলে তিনিও তার আচরণের পুনরাবৃত্তি করবেন। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। মূলত এই আয়াতেই বনি ইসরাইল কর্তৃক আবারও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির ভবিষ্যৎবাণীর কথা তুলে ধরা হয়েছে এবং সাথে এটাও বলে দেয়া হয়েছে, যদি তারা তাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করে তবে আল্লাহ তাআলাও পূর্বে দেয়া কঠোরতম শাস্তির পুনরাবৃত্তি করবেন। বিংশ শতাব্দীর এই মুহূর্তে এসে সূরা বনী ইসরাইলের এই আয়াতের প্রতিফলন যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘ 2000 বছরের যাযাবর জীবনের পর 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, তখন থেকেই তারা বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে। আর বর্তমানে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের নিঃশর্ত সমর্থন, অঢেল অর্থবিত্ত আর সামরিক শক্তি নিয়ে ইসরায়েল রাষ্ট্রের যে আগ্রাসন আমরা দেখছি, তা যেন কোরআনে বর্ণিত সেই অহংকার বা উলুওয়ান কাবিরার বাস্তব প্রতিফলন। তবে কোরআনের ঘোষণা অনুযায়ী তাদের এই শক্তির দাপট অচিরেই শেষ হবে। যেমনিভাবে তাদের পূর্বসূরিদেরকে কঠোরভাবে শাস্তি দেয়া হয়েছিল, তেমনিভাবে তাদের উত্তরসূরিদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং তাদের অর্জিত সব গর্ব আর অহংকার ধূলিসাৎ করে দেয়া হবে। এটি আল্লাহর ফায়সালা আর এটি তাদের চূড়ান্ত পরিণতি। অপেক্ষা এখন কেবল সময়ের, কারণ মহান আল্লাহর প্রতিটি প্রতিশ্রুতি সত্য এবং অমোঘ।